টকও হবে আর চটপটা হবে, দারুণ একটা গন্ধ বেরোবে। জাস্ট আমি বানাচ্ছি, জিভ থেকে জল বেরোচ্ছে। কার কার জিভ থেকে জল বেরোচ্ছে? তো হয়ে গেল। আমার তো দীঘার কথা মনে পড়ছে না, তাড়াতাড়ি করে দিয়ে দাও। দীঘা বেড়াতে গেলে কিন্তু এটা আমি খাই। তোমার কেন, আমারও। সত্যি কথা, আমরা যখন হ্যালো বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্সে আপনাদের সবাইকে স্বাগত। বর্ষাকালে পেয়ারা মাখা খেতে ভালোবাসেন? তাহলে আজকে বানাবো কাসুন্দি দিয়ে টক ঝাল মিষ্টি দারুণ ভাবে পেয়ারা মাখা। পেয়ারা মাখা বানানোর জন্য নিয়ে নিয়েছি এরকম ভালো ভালো ফ্রেশ ফ্রেশ পেয়ারা, আর এখানে নিয়ে নিয়েছি কাসুন্দি। এখানে দেখুন তেঁতুলটাকে আগে থেকে ভিজিয়ে রেখে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, আমচুর গুঁড়ো, চাট মশলা, লঙ্কার গুঁড়ো, বিট নুন আর একটু মিষ্টি স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি। আর এখানে দেখুন ঝাল ঝাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়েছি লেবু, সঙ্গে নিয়েছি ধনেপাতা। প্রথমে আমি পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পেয়ারাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। আজকে যে পেয়ারা মাখাটা বানাবো না, জাস্ট জমে যাবে, জিভ থেকে জল পড়বে টপ টপ করে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করবেন। তো বেশি কিছু লাগবে না, এই জাস্ট পেয়ারা কেটে নেব ছোট ছোট করে। তো দেখতেই পাচ্ছেন একদম পেয়ারা কেটে রেডি হয়ে গেছে। একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, আর সমস্ত পেয়ারাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এরপরে আমি এর মধ্যে দেব একটু তেঁতুল জল। তেঁতুলটাকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। যার যেমন টক খেতে পছন্দ হবে সেইভাবেই তেঁতুল জলটা দেবেন। এই দেখুন একদম দোকানের মতো স্টাইলের হবে এই পেয়ারা মাখাটা। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব স্বাদ মতো একটু নুন আর আমচুর গুঁড়ো, দেব চাট মশলা, লঙ্কার গুঁড়ো, আর এখানে দেব বিট নুন, আর যা সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। এখানে আমি এর মধ্যে একটু ধনেপাতা দিব। ধনেপাতাটা বেশ ঝিরিঝিরি করে কেটে দিলে কি হবে, খুব সুন্দর টেস্ট আসবে। আর ঝিরিঝিরি কাটার জন্য আমি তো কাঁচি ইউজ করি। তো এই দেখুন আপনারাও এইভাবে বুদ্ধি করে কাঁচি ইউজ করতে পারেন। তো এরকম ঝিরিঝিরি করে কেটে দেবেন, পেয়ারা মাখাটা জাস্ট জমে যাবে। জিভ থেকে কার কার জল আসছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাড়িতে পেয়ারা সবারই আসে বর্ষাকালে বিশেষ করে। তো অবশ্যই নিজেদের প্রিয়জনদের জন্য আর নিজের জন্য অবশ্যই এরকম চটপটা স্টাইলে রেসিপিটা দেখে নিন, আর স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করবেন। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। কারা কোথার থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন, আমাদের ভীষণ ভালো লাগবে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো ধনেপাতা কুচোনো হয়ে গেল। এরপরে চলুন এর মধ্যে আমি দিয়ে দেবো ঝাল ঝাল কাঁচা লঙ্কা। তো এখানে যার যেমন ঝাল খেতে পছন্দ সেভাবে ঝাল দেবেন। তো এই দেখুন ঝিরিঝিরি করে কেটে নিলাম, আর আঙুলেও ঝাল লাগবে না, সেই জন্য এই কাঁচির ব্যবস্থাটা আমি করেছি। আপনারা যদি এই বুদ্ধিটা করেন অবশ্যই দেখবেন উপকার পাবেন। কারণ কি হয়, কাজের মধ্যে নানান রকমের মানে এই কাজ ছেড়ে ছেড়ে যেতে হয়, তখন হাতে যদি এই লঙ্কার ঝালটা থাকে না, আমাদেরই ভুলে ভুলে চোখে লেগে যায়, তাই না? আপনারা এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। তো চলুন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব চটপটা কাসুন্দি। কাসুন্দি না দিলে না পেয়ারা মাখাটা মানাবে না। তো কাসুন্দি জাস্ট আমি 1 চামচের মতো দেবো। তো এই দেখুন এর মধ্যে কাসুন্দিও দিয়ে দিলাম। আর এই বর্ষার সময় চটপটা ঝাল ঝাল খেতে কোনো পছন্দ হলে এই রেসিপিটা একবার দেখে নেবেন, আর স্টেপ বাই স্টেপ ফলো করে পেয়ারা মাখাটা জাস্ট রেডি করে নেবেন। তো এইটাকে আরেকটু চটপটা বানানোর জন্য আমি শেষ মুহূর্তে দিয়ে দেবো এখানে 1 টুকরো লেবু। লেবু কেটে এর উপর থেকে রসটা জাস্ট ছড়িয়ে দেবো। টকও হবে আর চটপটা হবে, দারুণ একটা গন্ধ বেরোবে। জাস্ট আমি বানাচ্ছি, জিভ থেকে জল বেরোচ্ছে। কার কার জিভ থেকে জল বেরোচ্ছে বন্ধুরা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। তো এই দেখুন ঝটপট করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিলাম, আর তৈরি হয়ে গেল 2 মিনিটের মধ্যে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা। পেয়ারা মাখা তো হয়ে গেল। আমার তো দীঘার কথা মনে পড়ছে না, তাড়াতাড়ি করে দিয়ে দাও। দীঘা বেড়াতে গেলে কিন্তু এটা আমি খাই। তোমার কেন, আমারও। সত্যি কথা, আমরা যখনই দীঘা এসব যাই তখন এই চটপটা কিন্তু পেয়ারা মাখাটা খাবোই খাবো, কাসুন্দি দিয়ে মাখা, তাই না? তো কারা কারা দীঘাতে যে কাসুন্দি মাখা পেয়ারা খান ওটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো চলো একদম স্ট্রিট স্টাইলের বানাচ্ছি, সেই জন্য এখানে আমি এই যে টুথপিকটা আছে সেটাও দিয়ে দিলাম। এবারে খেয়ে বলো তো কেমন হয়েছে টেস্টটা। এই যে আমার হাতে চলে এসেছে পেয়ারা মাখা। তো দেখছেন বন্ধুরা কি ডিলিশিয়াস দেখতেও লাগছে। কাসুন্দি দিয়ে একদম কাসুন্দি আছে, কাঁচা লঙ্কা আছে, ধনেপাতা আছে, আর মশলা আছে। ও জমে গেল একদম, দারুন দারুন। খেয়ে বলো দীঘার কথা মনে পড়ছে? আমাকে দেখেই তো বললাম, দেখেই মনে পড়ে যাচ্ছে। একদম দারুণ হয়েছে, চটপটা হয়েছে তো। আর ঝাল ঝাল কাসুন্দি না খেলে মানে আপনারা মিস করবেন, এত সুন্দর টেস্ট হয়েছে বর্ষার দিনে। হ্যাঁ জাস্ট চটপটা। আগে চটপটা
কিছু খেতে ইচ্ছে করলে পেয়ারা মেখে নেবেন এরকম কাসুন্দি দিয়ে, আর রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে দেখে নেবেন। তো এইভাবে ফ্যামিলির সাথে এনজয় করতে থাকুন প্রত্যেকটা মুহূর্ত, আর নতুন নতুন ঝটপট করে 2 মিনিটের মধ্যে রেসিপি আবারও নিয়ে আসছি আপনাদের জন্য।